নমস্কার পাবলিক, এই যে দেখো, এটা হলো 350 বছরেরও বেশি পুরনো একটি ঐতিহ্যবাহী ও ব্যতিক্রমী পুজো, যেখানে দেবী দুর্গার বদলে মা মনসাকেই প্রধান দেবী রূপে পূজা করা হয়। হ্যাঁ, বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজায় যখন সারা বাংলা মেতে থাকে আনন্দে, তখন বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের ফুলঘরা গ্রামে দুর্গা নয়, মহা আড়ম্বরে অনুষ্ঠিত হয় মনসা পূজা। যদিও এটি মনসা পূজা, তবে এর আয়োজন এবং নিয়ম কানুন দুর্গা পূজার মতোই হয়। দুর্গা পূজার সমস্ত নিয়ম মেনে এখানে মা মনসা পূজিত হন। মহাষষ্ঠীতে দেবী দুর্গার মতোই এখানে মা মনসা দেবীর বোধন হয়। দেবী দুর্গার মতোই এখানে সর্পের দেবী মা মনসার দুই দিকে লক্ষ্মী ও সরস্বতী বিরাজ করেন। তবে কার্তিক গণেশ থাকেন না, অসুরও থাকেন না। গ্রামের ছোট বড় সকলেই কিন্তু এই পুজোকে ঘিরে 4 দিন নিয়ম নিষ্ঠা সহকারে নিরামিষ খান। শোনা যায় বহুকাল আগে ফুলঘরা গ্রামের বহু মানুষের সাপের কামড়ে মৃত্যু হয়েছিল। শুধু মানুষ নয়, সাপের কামড়ে অনেক পশুও মারা গিয়েছিল। অনেক কিছু করেও গ্রামবাসীরা এই মৃত্যু প্রতিরোধ করতে পারছিলেন না। সেই সময় গ্রামেরই এক বাসিন্দা গুদর মণ্ডল মা মনসার স্বপ্নাদেশ পেয়ে মা মনসার পুজো শুরু করলে তারপর আর সর্পাঘাতে এখানে কারোরই মৃত্যু হয়নি। আর সেই থেকেই বালুরঘাটের ফুলঘরায় দুর্গাপুজোর এই দিনগুলোতে নিয়ম মেনেই আজও নাগমাতা বিশ্বহরী জগৎ গৌরী মা পূজিত হয়ে আসছেন। এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর মানত মূর্তি রাখা আছে। এখানে মা মনসার কাছে যারা মানত করেছিলেন, যাদের মানসকামনা পূর্ণ হয়েছে, তারা এখানে মায়ের মূর্তি স্থাপন করে দুধ কলা দিয়ে বিশেষ পুজোও করেন। গ্রামের মানুষ বিশ্বাস করেন ভক্তি নিয়ে প্রার্থনা করলে মা মনসা অবশ্যই মনস্কামনা পূর্ণ করেন। আর তাই আজও দুর্গাপুজোর সময় ফুলঘরার এই পুজো ভরে ওঠে ভক্তি আর বিশ্বাসের রঙে। তাহলে তোমরা বলো তো, দুর্গার আসনে মা মনসার এই অনন্য পুজো তোমাদের কেমন লাগলো? এই রকম অন্যরকম পুজো কি তোমরা আগে কোথাও দেখেছো? কমেন্টে জানিও। আর ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলো না। টাটা।